হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মধ্যে ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল নিয়ে আবারও হাজির হলাম। তো আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের মোবাইলের ডাটা সেভ করবেন, অর্থাৎ আপনারা কিভাবে কিছু সেটিংস করে নিলে আপনাদের মোবাইল ডাটা অটো আর ইন্টারনেট ডাটা আর কাটবে না। তো কীভাবে সেটিংসগুলো করবেন দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইলে সেটিংসে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে সিস্টেমে যাবেন। এই যে সিস্টেম, একদম নিচে সিস্টেমে যাবেন। সিস্টেমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল অ্যাবাউট ফোন নামের একটা অপশান দেখতে পাচ্ছেন। এটা প্রত্যেকটা স্মার্টফোনে দেখা যায়, ঠিক আছে। তো অ্যাবাউট ফোনে যাবেন, ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিল্ড নাম্বার নামের একটা অপশান দেখতে পাচ্ছেন। এই বিল্ড নাম্বারে আপনারা অনেকবার ক্লিক করবেন, 5, 6, 7 বার 10 বারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা অপশান আসবে, অপশানটা হচ্ছে ডেভেলপার অপশান। একটা ডেভেলপার অপশান নামের একটা অপশান পাবেন, ঠিক আছে। এটা কিন্তু বিল্ড ইন নাম্বারে ক্লিক করার পরে এই ডেভেলপার অপশানটা আসছে, না হলে এর আগে আসবে না, ঠিক আছে। তো ডেভেলপার অপশান আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন, একটু স্ক্রল করে নিচে যাবেন বা দেখবেন অনেক অপশান। দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে অটোমেটিক সিস্টেম আপডেট, ঠিক আছে। এটা আমার থেকে অফ ছিল, এইরকম প্রত্যেকটা মোবাইলে কিন্তু এরকম থাকে, অন করা থাকে অটোমেটিক সিস্টেম আপডেট, ঠিক আছে। এটা অফ করে নেবেন, ঠিক আছে। তো অফ করার পর এখন সেকেন্ড স্টেপ হচ্ছে আপনাদের ফেসবুকে যাবেন। ফেসবুকে গিয়ে থ্রি ডট অপশান দেখতে পাচ্ছেন, থ্রি ডট অপশানে যাবেন। থ্রি ডট অপশানে গিয়ে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন। সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আবার সেটিংসে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া নামের একটা অপশান দেখতে পাচ্ছেন। মিডিয়া নামের এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো প্লে নামের একটা অপশান। তো অটো প্লে নামের এখানে দেখতে পাচ্ছেন মোবাইল, এই যে আপনারা এখানে দেখছেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এটাতে আমার করা আছে, ক্লিক করা আছে। তো আমি কি করব এখন, নেভার অটো, এই যে এইটাতে ক্লিক করব, নেভার অটো প্লে ভিডিও। অর্থাৎ এটার কাজ হচ্ছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটার কাজ হচ্ছে আমরা যেই ফেসবুকে যে ভিডিওগুলো দেখি এটা অটো প্লে হয়ে যায়। আমরা ফেসবুকে ঢোকার সাথে সাথে ফেসবুকে যেই ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়। এখন আমরা আমাদের পছন্দ হলে আমরা ভিডিওগুলো দেখব, তাহলে আমাদের আর ডাটা কাটবে না, ঠিক আছে। অটো ডাটা আর কাটবে না। তো এটা আপনারা করে নেবেন। তো আরেকটা সেটিংস হচ্ছে আপনারা এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন, ডাটা সেভার নামের একটা অপশান, ঠিক আছে। ডাটা সেভার নামের এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অন করা নাই, তাহলে আমাদের অটোমেটিক ডাটা কাটিয়ে ফেলবে। তো এটাকেও আমরা কি করব, ডাটা সেভার ক্লিক করে রাখবো, তাহলে আমাদের ডাটা কাটার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। তো আমরা এখন ব্যাগে যাব। ব্যাগে গিয়ে এখন থার্ড নাম্বার যেটা স্টেপ হচ্ছে গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আইকনে এই আইকনে যাবেন। এই আইকনে গিয়ে আপনারা একটা সেটিংসে যাবেন। এই যে সেটিংস অপশানে গিয়ে সেটিংস অপশানে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক পারফরমেন্স, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অটো আপডেট অ্যাপস, এটাতে যাবেন। অটো আপডেট অ্যাপস এটাতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই, ঠিক আছে। তাহলে অনেক মোবাইলে কিন্তু ওভার এনি নেটওয়ার্কটা সিলেক্ট করা থাকে, আমারটা কিন্তু আপনারা কি করবেন এই ডোন্ট অটো আপডেট অ্যাপসে নিয়ে আসবেন, ঠিক আছে। এটাতে নিয়ে এসে ডান দিয়ে দিবেন, তাহলে আর আমাদের ডাটা চালু করার সাথে সাথে কোনো অটো আপডেট হবে না অ্যাপস, ঠিক আছে। কোনো প্রকার অ্যাপস আর আপডেট হবে না। আর যদি আপনি ওয়াইফাই থাকেন তাহলে তো আপডেট করে নিতে পারেন। আর মোবাইল ডাটা যদি আপনার পছন্দ, আপনি যে ডাটা ইউজ করেন, তাহলে আপনার যদি প্রয়োজন হয় আপডেট দেওয়ার জন্য অ্যাপস, তাহলে আপনি
ওভার এনি নেটওয়ার্ক দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর ওভার ওয়াইফাই দিলে ওয়াইফাইয়ের মধ্যে অটো আপডেট দিবেন, ঠিক আছে। আর ডোন্ট অটো আপডেট মানে কি, আপনি কোনো আপডেট দিবেন না, ঠিক আছে। তো ডোন্ট অটো আপডেট দিয়ে দিছি, ঠিক আছে। আপনার ডোন্ট আপডেট দিবেন, ঠিক আছে। তো তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন অন করুন। ধন্যবাদ।